আসসালামু আলাইকুম। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মনে প্রাণে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। এবং তারেক রহমান সাহেবকেও আমি শ্রদ্ধা করি। তিনি শ্রদ্ধাশীল একজন রাজনীতিবিদ। তো তিনি যে কথাটা বললেন, এই মুক্তিযুদ্ধের সময় তো বিএনপি নামক কোনো দল প্রতিষ্ঠাই হয়নি। বিএনপি প্রতিষ্ঠা হয় মুক্তিযুদ্ধের 7 বছর পরে, অর্থাৎ 1978 সালে। 71-এ বিএনপি নামে কোনো দল থাকলে তখন তাদের ভূমিকা কী ছিল তা মূল্যায়ন করা সহজ হতো। তারা কি আওয়ামী লীগের মতো ভারতে পালিয়ে যেত, নাকি এখনকার সব টেম্পো স্ট্যান্ড দখল নেওয়ার মতো পাকিস্তানিদের প্রতিষ্ঠিত বিভিন্ন বাহিনীর নেতৃত্ব দখল নিয়ে ব্যস্ত থাকতো? মুক্তিযুদ্ধের চেতনা যদি কেউ বুঝতে পারতো, তাহলে সারা দেশে আজ এত সাদাবাজি ও দখলবাজি চলতো না। মুক্তিযুদ্ধের 7 বছর পর কয়েকজন মুক্তিযোদ্ধা বাছাই করে দল প্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধের দল হওয়া যায় না। এরশাদ সাহেবও মুক্তিযোদ্ধাদের নিয়ে জাতীয় পার্টি করেছিলেন। ইতিহাসে তিনি ফাসিস্ট সরকার, স্বৈরাচার ও বিশ্ব বেহাইয়া হিসেবেই পরিচিত। মুক্তিযুদ্ধ বিপ্লব বা অভ্যুত্থানের প্রেরণা মানুষকে মুক্তির মন্ত্রে উজ্জীবিত করে, জনগণের সেবক বানায়। অন্যদিকে চেতনা ব্যবসা, যে মুক্তিযোদ্ধাদের দ্বারা প্রতিষ্ঠিত দলকেও ফাঁসিবাদের দিকে নিয়ে যায়। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি তার উজ্জ্বল দৃষ্টান্ত। তাই মুক্তিযুদ্ধের চেতনাকে কেন্দ্র করে চেতনা ব্যবসা থেকে আমাদের সবাইকে সরে আসতে হবে।